আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিও দিয়ে চলে এসেছি। আর আজকে একটা অন্যরকম রান্না করতেছি। এই রান্নাটা আমরা মাঝে মধ্যে করি, খাই, কিন্তু আপনাদের সাথে শেয়ার করাই প্রথম। আর অনেকের কাছে হয়তো ভালো লাগতে পারে যারা এইভাবে খান তারা, আর যারা এভাবে খায়নি তাদের কাছে হয়তো এটা খারাপ লাগতে পারে। কিন্তু কেন জানি মনে হচ্ছিল রান্না করার সময় যে জিনিস এই রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করি, আমার খুব মন চাচ্ছিল তাই। তো এখানে এখানে দেখতে পারতেছেন যে আমি চুলার উপরে ভাত আর পানি দিয়ে দিয়েছি। এটা কিন্তু পান্তা ভাত ছিল আমার, গতকালের পান্তা ভাত। গতকাল না, তার আগের দিন। গতকাল আমরা পোলাও খেয়েছি, তো এটা আগের দিনের পান্তা ছিল। পান্তা বলতে ভাত ছিল আর কি, সেটাতে আমি পানি দিয়েছি গতকাল, আর পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে নষ্ট না হয়। আর এই তো এখন গতকাল পোলাও খেয়েছি, তো সেই পোলাও বেঁচে গিয়েছিল এই যে। তো এই পোলাওটা এখন আমি ভাতের সাথে মিক্স করে দিব, আর এটাকে দিয়ে আমি একটা লেটকা খিচুড়ির মতন করব। এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে বিয়ের পর শিখেছি, এবং এইটা খেতে অনেক আমার কাছে অনেক স্বাদ লাগে, এবং আমার শ্বশুর বাড়ির মানুষও সবাই খুব পছন্দ করে। এটা একটু লেটকা খিচুড়ি হবে, এখানে কোনো ডাল যাবে না। চাইলে অনেকে ডাল দিতে পারে, আমরা মাঝে মধ্যে ডাল দেই, মাঝে মধ্যে দেই না। যেমন আজকে আমি ডাল দিব না, জাস্ট ভাত আর পোলাওটাকে এভাবে মিক্স করে তারপরে একে একে সব মশলা দিয়ে তারপর আমি এটাকে রান্না করে নিব। এরপর এটাকে অনেকে গরু মাংস দিয়ে খায়, আমরা গরু মাংস, মুরগির মাংস সবকিছু এবং ডিম দিয়েও খাই। তো আজকে তো আর গরু মাংস রান্না করা নেই, তো আমি শর্টকাটের মধ্যে ডিম ভাজি দিয়ে এটা খাবো। তো বড় বাসায় আছে তাই এটা করতেছি, সে বলতেছে সে খাবে, কারণ অনেক দিন হয়েছে এটা খাওয়া হচ্ছিল না। তো এই যে এখানে কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর আমি এটাকে লাস্টে আবার বাগার দিব, তখন আবার আমি এটা আবার পেঁয়াজ দিয়ে বাগার দিব যখন, তখন এই জন্য পেঁয়াজ কিছুটা রেখে দিয়েছি। দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। এইটার ক্ষেত্রে একটু মরিচের গুঁড়া দিয়েছি, আর এই খিচুড়িটা একটু ঝাল ঝাল হলে খেতে আরো বেশি ভালো লাগে। আমি দিয়ে দিব সামান্য পরিমাণ একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিব না, আর দিয়ে দিব লবণ। আদা বাটা, রসুন বাটা। এখন এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিব, আর এটা যতক্ষণ বলক না আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আমি সবজি রান্না করেছিলাম সেইগুলো ওইটার মধ্যে দিয়ে দিব। সবজিগুলো যাতে নষ্ট না হয়, কারণ এভাবে রান্না করেছিলাম, খেয়েছি, কিন্তু তারপর রয়ে গিয়েছিল, তাই খিচুড়িটার মধ্যে দিয়ে দিলাম। ভাতটাও নষ্ট হলো না, পোলাওটাও নষ্ট হলো না, সবজিটাও নষ্ট হলো না। এভাবে আসলে কিন্তু খুবই টেস্ট হয় খাবারটা, আমরা খেয়েছি সেজন্যই বলতেছি বারবার। আর দেখতেই বোঝা যাচ্ছে যে কতটা ইয়ামি হয়েছে। আমি এখানে আরেকটা টমেটো কুচি দিয়ে দিব, টমেটো কেটে তারপর এটার মধ্যে দিব।
এখন বাগার দিব। তো সরিষার তেল দিয়ে বাগার দিচ্ছি, তেজপাতা দিয়ে দিয়েছি, আস্তা জিরা দিয়ে দিলাম, আর দিয়ে দিব রসুন। খিচুড়ির লবণটা দেখলাম খুবই মজা হয়েছে, টেস্ট হয়েছে এবং লবণটাও খুব পারফেক্ট হয়েছে। এখন এটার উপরে হালকা একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিব। যারা খিচুড়ি পছন্দ করে, যাদের কাছে খিচুড়ি খুবই পছন্দ এবং লেটকা খিচুড়ি, তারা এটা আসলে অনেক পছন্দ করবে আমি জানি। এখানে ডাল নেই, কিন্তু ডাল ছাড়া কিন্তু খিচুড়ি খুবই মজা লাগে। এটা হালকা এইভাবে একটু ঢেকে তারপরে চুলাটা অফ করে দিব। ঠিক 1 মিনিট এভাবে জাল দিব, তারপরে চুলাটা অফ করে দিব। রান্না কমপ্লিট করে এই যে খেতে বসেছি, আর বর আগেই খেতে বসেছে আমার একটু আগেই। তো তার এটা দ্বিতীয়বার খাওয়া, আর সে বলতেছে অনেক মজা হয়েছে। খিচুড়িটা ঝাল ঝাল হয়েছে, পাশাপাশি খুবই টেস্ট হয়েছে। আমিও খাওয়া দাওয়া করি, আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। দুজনেই বের হলাম মিরপুর 10-এর স্টেডিয়ামের পাশে যে হেলমেটের দোকানগুলো আছে ওখানে যাচ্ছি হেলমেট কিনতে। আমার হেলমেটটা নষ্ট হয়ে গিয়েছে, তো এর জন্য এখন আমার হেলমেট কেনা জরুরি হয়ে গিয়েছে। আর সকালে তো এত রোদ ছিল, বিকালেও এত রোদ, কী যে গরম পড়েছে মানে কি বলবো, বের হওয়া মুশকিল। তারপরও জরুরিভাবে কেনা দরকার, সেই জন্য বের হলাম। আর একটা প্রোগ্রাম করার ইচ্ছা, মানে আগামীকাল সকালে আমাদের একটা জায়গায় যাওয়ার ইচ্ছা, সেটা হলো শাপলা রিসোর্টে যাব। তো সেই জন্য আর কি আরও হেলমেটটা কেনা জরুরি। তো রাস্তাঘাটের যে অবস্থা, গাড়ি তো বের করতে পারি না, তো হুন্ডা নিয়ে যাব। তো বরকে বললাম, তো বর বললো যে চলো তাহলে যাই। দুজন মিলে মিরপুর স্টেডিয়ামের এখানে যাচ্ছি। তো এই যে মিরপুর 11 হয়ে যাচ্ছি, আর এত মানুষ, এত গাড়ি ঘোড়া, ছুটির দিন, তারপরও অনেক ভিড়।
অনেক দিন পর এই জায়গাটায় আসলাম। 5-6 বছর আগে এসেছিলাম, বরের জন্য হেলমেট নিয়েছিলাম এদিক থেকেই। তো এই তো এবার আবার আমার জন্য নিচ্ছি। তো 2-3টা দোকান ঘুরে পরে এই দোকান থেকে একটা হেলমেট পছন্দ হয়েছে, সেটা নিয়ে নিলাম। আসলে আমি সেভাবে তো হোন্ডা দিয়ে বের হই না, আমরা বেশিরভাগই গাড়ি দিয়ে বের হই। তো মাঝে মধ্যে লাগে, আর ও তো পিছনে হেলমেট এমনভাবে রাখে যে নষ্ট হয়ে যায়। তারপরও এত দাম হেলমেটের, নিতে তো হবেই, কারণ দুজনেরই পড়তে হবে। তো হেলমেট কেনার পরে আমি আর ও মিলে ডাব খাচ্ছিলাম। অনেক গরম পড়ছে, তাই ডাব খাওয়া খুবই জরুরি, তাই আমরা দুজনেই ডাব খেলাম। ডাব খেয়ে তারপরে আমরা চটপটি ফুচকা খাবো আর কি, কারণ আগেই ডাবের দোকান পড়েছে চোখের সামনে, সেই জন্য আগে ডাব খেয়ে নিয়েছি। এখন এই যে চটপটির দোকানে চটপটি খাবো। ফুচকাও ছিল, আমি চটপটি অর্ডার করেছিলাম। আর পাশে অনেকগুলো দোকান, খিচুড়ি ঘর, তারপরে ভাতের, মানে বিভিন্ন রকমের অনেক রকমের ছিল, এরকম টঙের দোকানগুলো ছিল। তো তারপরে এই যে ফুচকাটা দিয়েছে, আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি, আর এত গরম, টপ টপ করে ঘাম পড়তেছিল। খাওয়া দাওয়া শেষ করে বাসায় দিকে রওনা দিয়েছি। তো বরকে বললাম যে খুব পানি পিপাসা লেগেছে, পানি খেয়েছি অলরেডি 2 বোতল আমি আর ও মিলে ঠান্ডা। এখন আবার আরও পানি পিপাসা লেগেছে। পরে আমি, আমার বর আর রিক্সাওয়ালা ভাই, আমরা 3 জন মিলেই ললি খেলাম। তারপরে ললি খেয়ে আস্তে আস্তে আমরা বাসার দিকে চলে এসেছি। তো কেমন লাগলো ভিডিওটা, আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন। গত সপ্তাহেও আমাদের শাপলা রিসোর্টে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে যাওয়া হয়নি। আর এই সপ্তাহেও এই গরম আর রোদের কারণে গেলাম না, কারণ এই গরমে আসলে ঘুরতে যাওয়া মানে অসুস্থ হয়ে পড়া। তো সেজন্য ভিডিওটা এডিট করতে গিয়ে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা আর যাইনি এই সপ্তাহে, তো আগামী সপ্তাহে গেলে ইনশাল্লাহ শেয়ার করব ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।